বন্ধুরা, আমি তুলিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছেন হয়তো যে এটা আমার একটা অয়েলের ওপরে আমি এই ভিডিওটা বানিয়েছি। হোমমেড অয়েলের ওপরে বাড়িতে যেসব হার্বসগুলো থাকে, আমাদের যা যা উপকরণ আমরা রান্নায় ব্যবহার করি, সেই উপকরণগুলো দিয়েই আমি আমার চুলের জন্য আমি ইউজ করেছি। এটাই আমাদের আমাদের যেমন স্কিনের জন্য উপকারী, তেমনই আমাদের হেয়ারের জন্য উপকারী, তেমনই আমাদের যদি ওই ডিটক্স ওয়াটার আমি আপনাদের আগেই করেছিলাম, তো আপনারা সেটাও দেখে নেবেন একবার। বা সেটাও আমরা যদি খাই, বা সেটাও আমাদের বডির জন্য উপকারী। বুঝতেই পারছেন এইগুলো কতটা পরিমাণে আমাদের উপকার। তাই আমি তো এই তেলটা ইউজ করে বেশ উপকৃত হয়েছি, কারণ আমি যখন প্রেগনেন্সির পরে প্রচুর পরিমাণে এত করে চুল উঠে যেত, কিন্তু ওই আস্তে আস্তে এখন মাখতে মাখতে চুল যে ওঠে না, একদমই না, চুল ওঠে, কিন্তু আমার সেই আগের এতটা পরিমাণে চুল ওঠে না। তাই আমি বলবো যে সবসময় ন্যাচারাল জিনিস ইউজ করাই ভালো। প্রথমেই বলি মেথির ব্যাপারে। মেথি হেয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। মেথি আমাদের চুলের গোড়ার ব্লাড সার্কুলেশন বাড়ায়, চুলে খুশকির হাত থেকে বাঁচায়। আমি এখানে মেথি দানা এবং মেথি পাতা দুরকমই ইউজ করেছি, দুটোই সমান কার্যকারী। এবারে আমার দ্বিতীয় উপকরণে চলে আসি, সেটা হলো কারি পাতা। আমাদের এই কারি পাতা আমাদের হেয়ারের যে স্কাল্প আছে তাকে সুরক্ষিত রাখে, তার স্বাস্থ্য ভালো রাখে। এবার তার সেই সুস্থ থাকা মানেই আমাদের চুলের গোড়া মজবুত হবে, আমাদের চুল তাড়াতাড়ি ঝরে পড়বে না। এবার আমি চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট থিং, রতন জোট। রতন জোট ভীষণ উপকারী, আমাদের চুলের সমস্ত কিছুর একাই কাফি, ও সব কিছু একাই করে দিতে পারবে। আমাদের সমস্ত প্রবলেমের সলিউশন হচ্ছে এই রতন জোট। চুলে গ্রোথ আনতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলের তাড়াতাড়ি যাদের পেকে যায় তাদের এই যে পাকার সমস্যা দূর হয়, খুশকির সমস্যা দূর হয়, ভীষণ উপকারী। এবার চলে আসি কালো জিরে। কালো জিরে আমাদের চুলের গ্রোথ আনতেই সাহায্য করে। হিবিস্কাসের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, এর ফলে আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন স্টিমুলেট করতে হেল্প করে, আমাদের চুলকে স্মুথ এবং সিল্কি রাখতেও সাহায্য করে। অ্যালোভেরা ইউভি ড্যামেজের হাত থেকে রক্ষা করে, রিলিফ করে আমাদের স্কাল্পের ইচিনেস, স্মুথ করে স্কাল্প। রসুনও আমাদের সান ড্যামেজ থেকে চুলকে বাঁচায়, এবং এর মধ্যে ভরপুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিসও আছে। আমি কিন্তু রসুনের খোসা ছাড়াইনি, আমি রসুনের খোসা শুদ্ধই আমি তেলের মধ্যে দিয়েছি, কারণ খোসাটাও সমান পরিমাণে উপকার। পেঁয়াজ এবং পেঁয়াজের খোলা দুটোই সমানভাবে উপকারী। আমি সব শুদ্ধই তেলের মধ্যে দিয়েছিলাম, ছোটো ছোটো করে কুচি করে নিয়ে তারপর এই খোলা শুদ্ধই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আমাদের চুলকে ঘন করে, শক্ত করে, চুল ঝরা কমায়, সবই মেনলি আমাদের চুল ঝরা কমায়। কোনো আমি যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সবই চুল প্রতিরোধ করে, চুলকে ঝরা থেকে আমাদের রক্ষা করে। এছাড়াও নিয়েছি সর্ষের দানা। তেলটা তৈরি করবার জন্য আমি গ্যাসেতে একটা লোহার কড়া বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে নিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, একদম লো ফ্লেমে এটা তৈরি করতে হবে। এবার আমি কড়াতে দিয়ে দিলাম 25 গ্রাম মতো সর্ষের তেল, আরও দিয়ে দেবো 25 গ্রাম মতো আমার বানানো 3টে তেলের মিশ্রণ, এটাও আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে রয়েছে আমার কোল্ড প্রেস কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, কাস্টার্ড অয়েল। এই 3টে তেল আমি মিক্স করে একটা কাচের বোয়ামের মধ্যে আমি রেখে দিই। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা খোসা শুদ্ধ পেঁয়াজ। তেলের মধ্যে দিয়ে দিলাম খোসা শুদ্ধ রসুন। আর দিয়ে দিলাম 4খানা জবা ফুল।
আমি এখানে অ্যালোভেরাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা যদি চান এই অ্যালোভেরা থেকে জেল বার করে নিয়ে তবে তেলের মধ্যে দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন কাসুরি মেথি। এবার দিয়ে দেবো রতন জোট একটা। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের দানা, আর দিয়ে দেবো মেথি দানা, আর দিয়ে দেবো কালো জিরে। সবই কিন্তু আমি 1 টিস্পুন করে দিচ্ছি, কারণ আমার তেলটা যেহেতু 50 গ্রামের, সেই জন্য আমি এটা এখানে বেশি পরিমাণে ইউজ করব না, আমি সবই অল্প অল্প পরিমাণেই দিয়েছি। আর আমি এবার ভালো করে নাড়িয়ে নেব তেলটাকে। তেলটা কীরকম ফেনা উঠছে, এবার এটাকে খুব ভালো করে এবার একটুখানি মাঝে মাঝেই নাড়িয়ে নিতে হবে। 5 মিনিট পর আবার এটাকে একটুখানি সব শুদ্ধ তেলের সাথে আর একবার মিশিয়ে নিতে হবে। একবার চামচ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমি এই তেলটাকে 15 মিনিট ধরে ফুটিয়েছি। আমার তেলটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন আমার এই কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তেলের পুরো ব্ল্যাকিশ টাইপের কালার এসে গেছে। এটা ঠান্ডা হলে আমি এটাকে ভালো করে একটা কাপড়ের মধ্যে, সুতির কাপড়ে আমি এটাকে ছেঁকে নেব। টি ট্রি এসেন্সিয়াল অয়েলটা আমি এই তেলের মধ্যে 4 ফোঁটা মতো দিয়ে দেব। এবার আমি একটা কাঁচের শিশিতে এই আমার যে তেল বানানো তেলটাকে আমি ঢেলে দিলাম। এবার 4টে লবঙ্গ ওই শিশিটার তেলের মধ্যে আমি দিয়ে দেব। এই তেলটা মাখার আগে কিছুক্ষণ যদি শিশিটা একটু সূর্যের আলোয় বসিয়ে রেখে দেওয়া যায়, তারপর যদি মাথার স্কাল্পে এরকম ভালো করে একদম ম্যাসেজ করে দেওয়া যায় না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চুল বড় হয়। 1 মাসের মধ্যে চুল গজাতে সাহায্য করে, 100% রেজাল্ট। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, উপকৃত হবেন।